আসসালামু আলাইকুম ভাইব্রাস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আমি আপনার সাথে শেয়ার করব যে সুইডেনে আসা কি ঠিক হইবে কি হইবে না, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের কাজে আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো অনেকেই প্রশ্ন করে যে ভাই, ওয়ার্ক পারমিটের যে নিয়ম চেঞ্জ হয়েছে বা ওয়ার্ক পারমিটের যে নিয়ম চেঞ্জ হওয়ার কারণে বর্তমানে সুইডেনটা একটু টাফ হয়ে গেছে। সো অনেকের প্রশ্ন যে সুইডেনে আসা কি ঠিক হইবে কি না। সো কেন আসা ঠিক হইবে আর কেন আসা ঠিক হইবে না, এই বিষয়ে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। সো সম্পূর্ণ যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন, আর আশা করি আপনার অনেক কাজে আসবে। সো যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সো আমি বর্তমানে যে জায়গায় আছি এটা হলো সুইডেনে একটা পপুলার প্লেস বলতে পারেন জায়গায়। সো আপনার বিভিন্ন জায়গায় ধরেন অনলাইনে বলেন এই এরিয়াগুলোর ছবি আপনারা দেখেন জায়গা দেখেন, ওই হলো একটা টুরিস্ট প্লেস। ওইখানে নৌকাগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, ধরেন ছোটো ছোটো আইল্যান্ডগুলোতে যাওয়া যায়। ওই পাশে যে যাওয়া যায়, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে ওই সামারের সময়। এখানে ওয়েট করতেছে মানুষ, এখনো টাইম হয় নাই। সো এই জায়গাগুলো হলো আসলে টুরিস্ট প্লেস, যেখানে অনেক টুরিস্ট মানুষ আছে। সো আমি সুইডেনের যে শহরে থাকি তা হলো স্টকহোম। তো স্টকহোম বা অন্যান্য সিটিতে যদি যান আপনারা, তখন দেখতে পারবেন প্রায় সেমই, কিন্তু প্রায় সেম অন্যান্য সিটি। তো মেইন বিষয় হলো আপনি কেন সুইডেন আসতেছেন বা কেন আসার জন্য প্ল্যান করতেছেন, তার উপর ডিপেন্ড করে অনেক কিছু। তো আপনি এখানে বিভিন্নভাবে আসা যায়, আপনার তো সবাই জানেন যে কীভাবে আসা যায়। ধরেন ফ্যামিলি ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তো আপনার আসা উচিত হইবে না, ওটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের ভিসা আসতেছেন বা আসার জন্য প্ল্যান করতেছেন। এইখানে আসা ঠিক হইবে কি হইবে না। সো অনেক ধরনের ভিসা সুইডেন কিন্তু আসা যায়। আপনারা সবাই জানেন যে ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা বা ভিজিট ভিসা বলেন বা টুরিস্ট ভিসা বলেন, যে কোনো ভিসা কিন্তু সুইডেনে আসা যায়, এমন না যে এখানে আসা যায় না। সো আপনি যদি ফ্যামিলি ভিসা সুইডেনে আসেন বা আসার জন্য প্ল্যান করতেছেন, ফ্যামিলি ভিসা ওয়াইফ হাজব্যান্ড বা মা বাবা থাকলে যদি আপনাকে নিয়ে আসতে পারে, তখন আমি বলবো যে বর্তমানেও কিন্তু সুইডেন কিন্তু অনেক ভালো আছে অন্যান্য দেশের তুলনায়। এখানে জব করতে পারবেন, চাইলে আপনি পড়াশুনো করতে পারবেন বা যে কোনো জিনিস আপনি করতে পারবেন। তাই মনে করি যে অন্যান্য দেশের তুলনায়, আমার মতামত দিতেছি, মনে করি যে অন্যান্য দেশের তুলনায় কিন্তু সুইডেন এখনও ভালো আছে। তো স্টুডেন্ট ভিসা আসতে চান, হ্যাঁ আপনি এখানে ভালো পড়াশোনা করতে পারেন, ভালো কিছু পড়াশোনা পড়ে যে আপনি ভালো কিছু করতে পারেন, তখন তো অবশ্যই এখানে ভালো সুযোগ আছে, সুবিধা আছে। এখানে পড়াশোনার জন্য একদম পারফেক্ট একটা দেশ এখানে। সুইডেন আপনি পড়াশোনার পাশাপাশি ধরেন আপনি জবও করতে পারেন, পার্ট টাইম জব করতে পারবেন, জবও করা যায়। যে এখানে জবও পাওয়া যায়, পার্ট টাইম অনেক ধরনের জব কিন্তু পাওয়া যায়। সো ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, আপনি ঘোরার জন্য ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা আপনি আসেন, তো এখানে আপনি ঘোরার জন্য অনেক কিছু আছে, দেখার জন্য অনেক কিছু আছে এইখানে। আপনারা, আমি মনে করি দেখার মতো যদি কোনো দেশ যদি হয় তাও সুইডেন আপনি আসতে পারেন। বিষয়ে আসার পর আপনি পড়াশোনা করে যদি এই দেশে থাকেন, ভালো কিছু করতে পারেন, তো আলহামদুলিল্লাহ আপনি ভালো অবস্থানে করতে পারবেন, ভালো জায়গায় যাইতে পারবেন। আর যদি নাও থাকেন, এই দেশে পড়াশোনা অন্য কিছুতে কাজে লাগাইতে পারবেন। তো বর্তমানে মেইন সমস্যা হলো যেটা হলো ওয়ার্ক পারমিট। সো এই ওয়ার্ক পারমিটটা হলো বর্তমানে কিন্তু মেইন সমস্যা।
মেন সমস্যার পিছনে কারণ হলো এখানে ওয়ার্ক পারমিটের যেটা স্যালারি, এই স্যালারি অনুযায়ী কাজ পাওয়াটা আসলে বর্তমানে অনেক টাফ। যদি আপনি ওয়ার্ক পারমিটের কথা চিন্তা করেন তখন কিন্তু অনেক কিছু চিন্তা করে কিন্তু আসতে হবে, ডিসিশন নিতে হবে। আর এখানে ওয়ার্ক পারমিট ধরেন 4-5 বছর আপনার মানে কাজ করতে হবে। তো এই যে 29,600 সামথিং স্যালারিটা, এইটা হচ্ছে বর্তমানে কিন্তু একটা চ্যালেঞ্জ। সো অন্যান্য যে কোনো ভিসা আসেন আপনার জন্য একদম পারফেক্ট হইবে সুইডেন। আপনি আসার জন্য 100% নিশ্চিন্তে আপনি আসতে পারেন। আপনার যদি ওয়ার্ক পারমিটে যদি এইরকম স্যালারি অনুযায়ী যে আপনার কাজ থাকে, কন্ট্রাক্ট থাকে, তখন আপনি আসা উচিত হইবে। আর আসার পর আপনি যদি পার্মানেন্ট পেয়ে যান তখন আর কোনো ঝামেলা থাকবে না। তখন আপনি চাইলে পড়াশোনা করে ভালো কিছু জব করতে পারবেন, ভালো একটা অবস্থানে যেতে পারেন, ভালো কিছু করতে পারবেন। সো এই বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিটটা সবচেয়ে বেশি কঠিন, যেটা আমাদের দেশের জন্য, বাংলাদেশি মানুষের জন্য বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিটটা সবচেয়ে বেশি কঠিন একটা চ্যালেঞ্জ। এখানে যারা আছে, অনেক মানুষ আছে ধরেন কাজ চলে গেছে, অনেক মানুষ ধরেন এখান থেকে চলে গেছে। সো আসার আগে অবশ্যই এটা ভালোভাবে যাচাই করে আপনি আসবেন, যে কোম্পানি যে জায়গায় আসেন এইটাই যদি কাজ দেয়, এই টাকা স্যালারি দেয়, তখন একদম পারফেক্ট হবে আপনার ডিসিশন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।